বরাদ্দ কৈলাসহরের 17 মিয়ার হাওর প্রকল্পের প্রয়োজনীয় ফান্ড স্বাক্ষরিত হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পে 60 একর ভূমির চুক্তি শিলান্যাসের জন্য প্রহর গুনছে বহু প্রতীক্ষিত কর্মসংস্থান সৃষ্টির মৎস্য প্রকল্প। ঊনকোটি জেলায় মৎস্য দপ্তর, তপশিলি জাতি কল্যাণ দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কাজকর্মের অগ্রগতি এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে রিভিউ মিটিং অনুষ্ঠিত হয় সোমবার কৈলাসহরের সার্কিট হাউসে। এদিন মন্ত্রী সুধাংশু দাস জানান, ঊনকোটি জেলায় বাস্তবায়নের জন্য মৎস্য দপ্তর, তপশিলি জাতি কল্যাণ দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষে যেসব কাজে হাত দেওয়া হয়েছে তা খুব শীঘ্রই শেষ করে নতুন করে আরও বেশ কিছু প্রজেক্টের কাজে ইতিমধ্যেই হাত দেওয়া হবে এবং তা খুব শীঘ্রই শুরু করা হবে। এছাড়া ঊনকোটি জেলায় মাছ, মাংস, ডিম, দুধ উৎপাদনে কিভাবে বেনিফিশিয়ারিদের দপ্তরের পক্ষ থেকে আরও সাহায্য সহযোগিতা করা যায় সেই ব্যাপারে খোঁজ খবর নেওয়া হবে। তাছাড়া চলতি বছরে ভয়াবহ বন্যায় সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলায়ও অনেক ক্ষতি হয়েছে। এই সব ক্ষতিগ্রস্ত মানুষদের দপ্তরের পক্ষ থেকে কতটুকু সাহায্য করা হয়েছে সেই ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনে আরও সাহায্য সহযোগিতা করারও আশ্বাস দেন পশুপালন ও মৎস্যমন্ত্রী। ফিশারি ডিপার্টমেন্ট এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, এই দুই দপ্তরকে কাজে লাগিয়ে আমাদের এই জেলায় মাছ, মাংস, ডিম, দুধ তার যেটা উৎপাদন বর্তমান রয়েছে সেটাকে কিভাবে বৃদ্ধি করা যায়, আমাদের যা চাহিদা আছে চাহিদা অনুযায়ী যাতে যোগান আমরা দিতে পারি সে অনুযায়ী আমাদের আলোচনা হবে। যদিও এটা অস্বীকার করা যায় না, এই বছর ভয়াবহ বন্যায় আমাদের বিশেষ করে ফিশারি সেক্টরে ব্যাপক ক্ষতি হয়েছে। সেই ক্ষতিও আমরা কিভাবে পূরণ করতে পারি তার জন্য আমরা যে সমস্ত অর্থ দিয়েছি সেটাও কতটা ইমপ্লিমেন্ট হয়েছে এবং এই যে ম্যাসাকার হয়েছে এটাকে আমরা কিভাবে রেকটিফাই করে বা আমরা কিভাবে তার কম্পেনসেট করতে পারি সেই বিষয়ে আমাদের আলোচনা হবে। কৈলাসহরবাসীর বহু প্রতীক্ষিত প্রজেক্ট 17 মিয়ার হাওরের ব্যাপারে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, ইতিমধ্যেই 17 মিয়ার হাওরের 60 একর জায়গায় দপ্তরের হাতে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার থেকেও ফান্ড এসে গেছে। খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের মৎস্য দপ্তরের মন্ত্রী এসে শিলান্যাস করে প্রজেক্টের কাজ শুরু করা হবে। 17 মিয়ার হাওরের কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে। আমরা প্রায় এখন আপাতত প্রায় 60+ একর জমির মধ্যে আমরা জলাশয় নির্মাণের কাজ শুরু করব। তার জন্য যে সমস্ত ফার্মার্স রয়েছেন বা ল্যান্ড ওনার রয়েছেন তাদের সাথে আমাদের প্রিলিমিনারি এগ্রিমেন্ট কমপ্লিট হয়েছে। ফাইনাল এগ্রিমেন্টও কমপ্লিটের পথে। আমরা সেন্ট্রাল মিনিস্টার, বিশেষ করে ফিশারি ইউনিয়ন মিনিস্টার যিনি রয়েছেন রাজীব সিংজি, ওনাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। ওনার উপস্থিতিতে আমরা চাইছি এখানে শিলান্যাস করে তার কাজ শুরু করব। তো খুব দ্রুতই আমরা সেই শিলান্যাস প্রোগ্রামের মাধ্যমে এই ঊনকোটি জেলার সবচেয়ে বড় যেটা আমাদের স্বপ্ন ছিল 17 মিয়ার হাওরকে কাজে লাগিয়ে এই জেলার মানুষের যাতে আর্থিক বা সামাজিক উন্নয়ন করা যায় সেই স্বপ্ন পূরণে আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেছি। শুধু বাকি কাজ শুরু হবে, বাকিটা আমাদের সময়। এদিন রিভিউ মিটিংয়ে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক দিলীপ কুমার চাকমা, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, কুমারঘাট পৌর পরিষদের চেয়ারম্যান যদু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপ্না দাস পাল, ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান, অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা, কৈলাসহর ও কুমারঘাট মহকুমার শাসক সহ আরও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।